চিকেন কারি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন, এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হয়। আর ভীষণই সহজ আর ইজি পদ্ধতিতে এটা দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ চিকেন কারি রেসিপি। তার জন্য আমাদের প্রথমে এখানে চিকেন লাগবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কিলো মতো চিকেন নিয়েছি আর সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। সমস্ত চিকেনের গায়ে যাতে মশলাটা ভালো মতো লেগে যায় সেটা আমাদের নজর রাখতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা জিরে, দিয়ে দিয়েছি একটা তেজপাতা যেটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 3-4টে এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো এখানে আলু, যেগুলো আমি মাংসের মতো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবেই দেখবেন আলুতে যদি আমি হলুদ দিই তাহলে কিন্তু আলুর রঙটা দারুণ একটা হলদেটে চলে আসে। এটা কিন্তু দারুণ লাগে। দেখুন আমাদের কিন্তু হালকা করে একটু লালচে রং ধরে গেছে আলুতে। এবারই আমরা আলুটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটাকে কেটেছি আমি এইভাবে। আর পেঁয়াজটা দেওয়ার সময় একটুখানি এইভাবে হাত দিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায়, মানে আলাদা হয়ে যায়, তাহলে পেঁয়াজগুলো এইভাবে আমি ভেজে নেব পেঁয়াজটাকেও 2 থেকে 3 মিনিট। এখানে কিন্তু আমি দুটো বড় বড় পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি। হালকা একটা গোল্ডেন রং আমি ধরিয়ে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। একটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এবার টমেটো দিয়েছি মানে এর মধ্যে নুন দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, যাতে প্রসেসটা ফাস্ট হয়, তার জন্য আমি টমেটোটা দিয়ে নুনটা দিলাম। এবার টমেটোটা কিন্তু ভালো করে দেখবেন না একদম নরম হয়ে যায় নুন দিলেই। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আপনাদের খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাবেন যাতে মশলার কাঁচা গন্ধটা একদম পুরোপুরি চলে যায়। মশলাটাকে কিন্তু এইভাবেই আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর সময় নিয়ে কষানোর পরে মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে এইভাবেই কিন্তু মশলাকে খুব ভালো করে সময় নিয়ে আমি কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি। এইভাবেই নাড়াতে হবে, সময় দিতে হবে মশলাটাকে কষানোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া চিকেনটা। এটা সমস্তটাই দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। ব্যাস, চিকেন কারি বানানোর জন্য আমাদের 90% কাজ একদম হয়ে গেছে। এবার শুধু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া আর রান্না হয়ে গেলেই পাত নিয়ে বসে যেতে হবে। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে মশলা থেকে তেল রিলিজ করে আর চিকেন থেকে তো প্রচুর পরিমাণে জল রিলিজ করে। আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার কষানোটা কিন্তু দারুণ হয়েছিল। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল রিলিজ করেছে। এইভাবে যদি চিকেনটাকে কষানো যায় তাহলে চিকেন থেকে অলরেডি জলও বেরোবে, তেলও বেরোবে, মশলা থেকেও বেরোবে, আর আপনাদের এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। জল ছাড়াই দেখবেন রান্না হয়ে গেছে ইজিলি। আরেকটা আইডিয়া দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে অল্প অল্প করে চিকেন দেবেন মশলাতে, তাহলে ভালো মতো চিকেনগুলো কষানো হয়ে যায়। দেখছেন চিকেনের রূপটা কীরকম পাল্টে গেছে। তেল তো একদম ছেড়ে গেছে চিকেন থেকে, সাথে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। তাই ধৈর্য ধরে কিন্তু কষাতে থাকুন আর একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে কষাতে হবে। এবার ভেজে নেওয়া আলুগুলো কিন্তু সাথে দিয়ে দিলাম। মাংসের নিজের রসেই কিন্তু রান্না হচ্ছে পুরোটা। এবার আলুটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। দেখুন ঢাকা তুলে নিয়েছি, কতটা পরিমাণে যে রস বেরিয়েছে কি বলবো, একদম তেলে ঝোলে ভরে গেছে। এই সময় আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, ঝালটা ব্যক্তিবিশেষ, যতটা প্রয়োজন ততটা। আমি কিন্তু ঝাল একটু কম খাই, তাই জন্য কাঁচা লঙ্কাটার ব্যবহার করলাম না। আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। ঢাকা তুলে দেখি আরও জল বেরিয়ে গেছে। এইভাবেই ঢাকা তুলে ঢাকা দিয়েই রান্নাটা হবে, সমস্তটা জল ছাড়াই। দেখবেন চিকেন কারি অসম্ভব ভালো হয়েছে খেতে। এইভাবেই কষতে কষতে চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলু একদম নরম হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দিলাম শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে দিচ্ছি।
ঝোলটাও স্বাভাবিকভাবে কমে এসছে। ব্যাস সবার শেষে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা কিন্তু খুব খুব ভালো থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। টাটা।